হ্যালো ফ্রেন্ড, এখন সময় 11টা আর এখন আমরা কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখতেই পাচ্ছ আমার সাথে যাচ্ছে যে ললিতা, আর ও রাস্তাঘাটে এমনই ছ্যাবলামো করে, মানে ওকে আমি ভিডিওতে নিচ্ছি ও এটা কি বলে বলে ছুটছিল। আর ও রাস্তাঘাটে এমনই কিছু করে যে লোকজন ওর দিকে ঘুরে ঘুরে দেখে, তার জন্য প্রচন্ড হাসিও লাগে ওর সাথে কোথাও যেতে। তো চলো এবার তোমাদেরকে বলেই ফেলি যে আমরা কোথায় যাচ্ছি। তোমরা একটু আমার মুখের দিকে ভালো করে লক্ষ্য করো যে আমি কোথায় যেতে পারি। আশা করি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি দুজনে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এখন আমরা সেলুনে এসেছি। সেলুনে আসবো আর গান শুনবো না, এটা হতেই পারে না, কারণ আমি সেলুনে এলেই গানগুলো একটু বেশি ভালো করেই শুনি। আর এই জিনিসটা বলতে পারো চাইল্ডহুড মেমোরি, কারণ ছোটবেলা থেকে এই জিনিসগুলো দেখে আসছি এবং সেলুনে এলেই এইসব গানগুলো চলবে, এটা স্বাভাবিক। আর এবারে ললিতার খুব কষ্ট হচ্ছিল, কারণ ওরা এতদিনের চুলটা আজকে কেটে ফেলবে। আর তোমরা দেখতেই পেলে এখন সেলুনটা একটু বেশ ফাঁকা ফাঁকা আছে, কারণ সেলুনে আসার আগে আমরা ফোন করে নিই যে সেলুনটা ফাঁকা হবে কিনা। এসে দেখলাম একটা কাস্টমার আছে, তাই আমরা ওয়েট করলাম। আর এবারে ললিতা তার কষ্ট ঢাকার জন্য আর কি মেরে যায়। তারপরে ও বসে বললো চুল কাটতে, আর ওর কষ্ট বুঝতেই পারছি, কারণ ওর স্বপ্ন ছিল এই চুলটা বাড়িয়ে ও থালা ঘটি নেবে। তাই ও মায়া কাটাবার জন্য লাস্ট বার মতো চুলে হাত বুলিয়ে নিল। তো তোমরা তো শুনতে পেলে যে সেলুনে কত সুন্দর সুন্দর গান চলছিল, আর সেটাই আমি শুনছিলাম এবং তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম। আর এবারে ললিতার হেয়ার কাটিং দেখে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি। তো চলো এই সময় আর বকবক না করে তোমরা সিনেমেটিক শট দেখে নাও। আর এখন তোমরা নিজেরাই দেখে নাও সেলুনটার অবস্থা একাই খারাপ করে দিল। আর ওই অবস্থা দেখে আমার বুক ভরা কষ্ট, হৃদয়ে যন্ত্রণা নিয়ে বসে পড়লাম চুল কাটতে। তার থেকে আরো বেশি কষ্ট পেলাম ভিডিওটা দেখে, আর মনে করলাম জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এটা, কেন যে ভিডিওটা করে দিতে বললাম ওকে। আমাদের চুল কাটা ডান, আর এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে আমার চুল কাটার ফুটেজগুলো ভালো আছে, কিন্তু এডিট করার সময় দেখলাম যে ভিডিওগুলো পাতে দেওয়ার মতোই না। আর আমার ভিডিও ম্যানকে দেখে নাও তোমরা যদি চাও তোমাদের কোনো স্পেশাল দিন ক্যামেরা বন্দি করতে চাও, তাহলে এই ক্যামেরাম্যানটাকে ভাড়া করতে পারো। এখন সময় প্রায় 12:30, আর এখন আমি বাড়িতে চলে এসেছি। আর এসে আমার যেই কাজটা, মানে সেলুন থেকে এলেই আমি আগে ঘরেতে ভালো করে নিজের ফেসটাকে দেখি, আর মনে করি এই কাজটা আমি একা না, অনেকেই করে। তারপরে মনে হলো যে দাড়িটাকে অনেক বড় লাগছে, মানে চুলের সাথে খাপ খাচ্ছে না, তার জন্য আমি ঘরেতেই সেটা পাকাই করবো। আর আমার ঘরেতেই নিজস্ব একটা টিমার আছে, তার জন্য আমি আর দোকানেতে সেভিং করি না। ধরে নিতে পারো দাড়িটা সেভিং না করি, কিন্তু টাকাটা সেভ করি। তাই আমি টিমারটা বের করে নিলাম। আর তারপরে যেটা করি, আমি সেটাকে ভালো করে চেক করে দেখে নিই যে চার্জ আছে কিনা, কিন্তু যথেষ্ট চার্জ থাকে। তারপরেও আমি চার্জে দিয়ে তারপরে ওটাকে ব্যবহার করি। আর একটা কথা সত্যি করে আমার টিমারটা খুবই ভালো, কারণ এই গ্যাজেটটা আমি অনেকদিন আগে থেকে ব্যবহার করছি, কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। আর এই প্রোডাক্টটা নিয়েছিলাম মিশো থেকে, আর এর কোম্পানিটা ছিল নোভা কোম্পানি। আর এই প্রোডাক্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো চলো এটাকে আমি কিছুক্ষণের জন্য চার্জে বসিয়ে দিই। এখন সময় প্রায় 1:30, আর এখন আমি পাখাই মারতে চলে এলাম।